আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন সময় হলো সকাল 8:30। তো ঘুম থেকে তো উঠে গেছি বেশ কিছুক্ষণ আগে। তারপরে ঠিক করলাম যে আজকে মুসুরি সেদ্ধ করব, মুসুরি সেদ্ধ আর মুড়ি, সকালের জলখাবার। আর এই দিকে দেখো কত বাসন, সেই যে গতকালকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলোকে কিন্তু এবার ফটাফট করে তুলে রাখছি। অনেক কাজ পড়ে আছে এখনও, সংসারের কোনো কাজই কিন্তু শুরু করিনি। আর ওইদিকে ওরা আছে, বিছানা টিছানা ঝাড়াঝুড়িগুলো ওরাই করছে। এই দুদিন আমাকে তো দেখতে পাওনি যে এই কাজগুলো আমি করছি। তো যে কটা বাসন ছিল সবগুলোকে ঢালার পরে এবার এখানে চলে এলাম মশলাটা করব। আর এদিকে করছি কাপড় ভেজানোর কাজ। যে কটা কাপড় ছিল ভিজিয়ে নিলাম, কিছুটা দিদিকে দেবো আর কিছুটা আমি কেচে নেবো হাতে হাতে। আজকে তো শনিবার, ঋষির স্কুল ছুটি। এই জামা কাপড়ের মধ্যে যদি রঙিন জামা কাপড় হয়ে যায় না, তখনই কিন্তু খুব মুশকিল হয় যে কোথায় কিভাবে কি রাখবো, ভিজিয়ে রাখবো, আলাদা আলাদা করতে হয়। যদি কোনোটার আবার রং উঠে, সেটাও একটা ব্যাপার। এর মধ্যে কিন্তু আমার স্নান টান সমস্ত কমপ্লিট। ঘরের পর্দাগুলোকে দিয়ে দিই। যা রোদের তেজ, বাপ রে বাপ, কি আর বলবো। এদিকে গল্প করছে আমার ছোট বেটুর সঙ্গে। খুব কটকটি, খুব পাকা বুড়ো জানো, খুব মিশুকে। এত সহজেই আলগা মানুষকে আপন করে নিতে পারে, ওর এটা একটা বড় গুণ আছে। ওর কাছে আপন পর কেউ নেই। দেখো না, কথা বলছি ওর সঙ্গে, ও মনে হয় কিছু বলছে। তো যাই হোক। আর এই দেখো দাদা ভাইয়ের কেরামতি দেখো, দাদা ভাই কিন্তু শুয়ে আছে এখানে। আর এই যে এবার ঠাকুর দেখাতে চলে এলাম। আমার ছোট বেটুর খুব ইন্টারেস্ট। বাচ্চা তো, যে মা তুমি ভিডিও করবে না, কখন ভিডিও করবে, তুমি যখন ভিডিও করবে বলবে, আমি আমি তুমি নিজে করবে না, আমি তোমার ভিডিও করে দেবো। আলাম আচ্ছা বেশ। আর ও দেখো ওইদিকে দিদি কাজ করে চলে গেল। রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি আর প্রচণ্ড খিচিমিচি। ব্যাস মন ভরে আগে ঠাকুরকে ডেকে নিলাম। তারপর চলে যাব ছেলেগুলোকে খাবার দিতে। তো একসঙ্গেই সবাই বসে পড়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার ছোট বেটু ধরে দিচ্ছে জানো। বাড়িতে লোকজন বেশি থাকলে তো কাজের চাপ থাকেই, কিন্তু কাজের চাপটা কি বলতো, একার উপর পড়ে না, সেটা কিন্তু আমরা সবাই ভাগ করেই নিই। যে যেটা পারি সে সেটাই কিন্তু করে নিই।
আমাদের বনে বনের এই একটা গুণ আছে, মিল আছে, যে যে যেটা করব সেটাই কিন্তু হাত থেকে কেড়ে নিয়েই কাজটা করে নেব, যে না সেই করুক বা আমি তো বেড়াতে এসেছি আমি করব না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। খুব মিলেমিশে কাজ করতে ভালোবাসি আমরা। চলো ঠাকুর দেখানো কমপ্লিট। এবার ঝটপট করে আমরা সবাই খেতে বসবো। ও মা, এই খাটে দেখো, ঠাকুর দেখানোর পরে না ও আমাকে দেখছিল, দিয়ে ওকে একটু টিপে টাপে আদর করে নিলাম। আর এইখানে লাগিয়েছে দুই ভাই যুদ্ধ। ও বড়টার সঙ্গে পারে বলো? ওই দাদাভাই কখন ওর মাথায় একটা টোকা মেরেছিল, ছোটোটা কম্পিউটার দেখছিল চেয়ারে বসে, যে দাদাভাই গিয়ে মাথায় টোকা মেরেছে, দিয়ে বলেছে যে আমিও দাদাভাইকে মারবো, দাদাভাই আমাকে মেরেছে। দিয়ে এখন দুই ভাইয়ের মধ্যে চলছে কুস্তি। আজকে দুপুরে বানিয়েছিলাম শুক্তো আর আলু পটল দিয়ে মাছের ঝোল, আমের চাটনি আর দই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু একদম বিকেলবেলায়। এখন বাজছে কিন্তু প্রায় 4:30। চিলি চিকেন দেখতেই পেলে আমার রেডি, সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে এবার যে বাসনগুলো আবার বেরিয়েছে সেগুলো কিন্তু এবার হাতে হাতে মেজে নেব। এর মাঝেই বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখো, কোথাও যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ব্যাস, আমি কিন্তু রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। এবার ছেলের যে বই খাতার ব্যাগ সেগুলো তো জানোই, আমি ওর ভরসাটা না করে আমি খালি করে রাখি। আর এটা না ছোট বেটু বার করেছে ফুড কালারের মানে প্যাকেটটা। দুদিন আগেও ওর বইয়ের র্যাকটা কিন্তু উপরের পুরো ফাঁকা ছিল। এই যে নতুন বই হয়ে গেল, প্রচণ্ড বইয়ের চাপ, পড়ারও চাপ, কী যে করবে। উঁচু ক্লাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর চলে এলাম এই ঘরে একটু বিছানাটা ঠিকঠাক করতে। এই দেখো হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ খাটের উপর, ওইটা না ওই পিছনে রেখে দিয়েছিলাম খাটের পিছনে, তো ছোটোটা বার করেছে টেনে। ওর সবটাতেই কাজ, মার্কার পেনগুলো সব বার করেছে বক্স থেকে, দিয়ে ওই লেখালেখি আঁকা আঁকি, ওর যা কাজ ছোটো ছেলে। ও তো কিছু তো একটা করবে, কিছু তো করতে দিতেই হবে ওকে। তো ব্যাস, এদিকে কিন্তু আমার বিছানাটাও ঝাড়া কমপ্লিট, কাজের শেষ নেই। এবার এদিকে রুটিটা করতে হবে, তো রুটির আটার প্যাকেটটা দেখো কেটে নিলাম। দেখো আমার ছোটো বেটু কিন্তু ভিডিওটা ধরে দিচ্ছে, জানো কত ভালো হয়েছে না? আমাকে আর ক্যামেরা ফিট করে ভিডিও করতে হচ্ছে না, বেটু ধরে দিচ্ছে। তো যা কর, উৎসাহ হচ্ছে, আগ্রহ হচ্ছে, করুক। ও ছোটো ছেলে 2 দিনের ব্যাপার, তারপর বলবে যে মা তুমি নিজেই করো। ব্যাস, এদিকে রুটি করা হয়ে গেছে, আর মা আছে ওই কুমড়ো আলুর ছেচকির তরকারি, আমাদের তো চিলি চিকেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, টাটা।